হ্যালো ফ্রেন্ডস, জয় হিন্দ। প্রত্যেককে স্টাডি উইথ ইউবিএতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা কয়েকটা দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, একটা সমস্যা থাকার কারণে। তো তার জন্য আমরা দুঃখিত। তার সাথে তোমাদের একটি গুড নিউজ দেই যে তোমরা জানো রিসেন্টলি এসএসসি জিডির ফর্ম বেরিয়েছে। তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন করতে চাইছো, তোমরা এই আমাদের চ্যানেল থেকে তোমাদের প্রিপারেশান করতে পারবে। তার জন্য তোমাদের কোনো পয়সা দিতে হবে না, পুরোপুরি ফ্রি অফ কস্ট তোমরা আমাদের এই চ্যানেলেই প্রিপারেশান করতে পারবে। তোমাদের প্রতিটি ক্লাস, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, সমস্ত বিষয়ের ক্লাস একদম রুটিন ওয়াইজ তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, এবং তোমাদের ফ্রেন্ডদেরও শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ক্লাসগুলো পেয়ে যায় এবং তাদের প্রিপারেশানটি করতে পারে। আমি তোমাদের আজকে জিকের পার্টটা একটা সিরিজ শুরু করব, যেখানে তোমাদের একদম টপিক ওয়াইজ ধরে ধরে সমস্ত সিলেবাস অনুযায়ী সমস্ত ক্লাসগুলো দেওয়া হবে। আজকে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমি পড়াবো, সেটা হচ্ছে সেন্সাস বা জনগণনা বা আদমশুমারি। এসএসসির সবথেকে ফেভারিট টপিক। তোমরা জানো এসএসসির বিভিন্ন পরীক্ষা, এসএসসি ছাড়াও যত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাতে কিন্তু এই সেন্সাস থেকে একটা কোশ্চেন থাকেই থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখব যে সেন্সাস কত বছর অন্তর হয়। আমাদের ভারতবর্ষে যে সেন্সাস সেটা কিন্তু 10 বছর অন্তর হয়ে থাকে, এভরি 10 ইয়ার। প্রতি 10 বছর অন্তর কিন্তু সেন্সাস হয়। এবং এগ্রিকালচারাল সেন্সাস সেটি 5 বছর অন্তর হয়। এছাড়াও যে পভার্টি এস্টিমেশন সেটিও কিন্তু 5 বছর অন্তর হয়। তো চলো এরপর দেখে নেব আমরা ভারতের সেন্সাসের একটু ইতিহাস সম্পর্কে, যে ভারতের সেন্সাস কবে চালু হয়েছে, কিভাবে চালু হয়েছে, কে চালু করেছিল, এগুলো সম্পর্কে একটু জানবো। দেখো, ভারতবর্ষের প্রথম যে সেন্সাস হয়েছিল, প্রথম সেন্সাস হয়েছিল কোন সময় তোমরা জানো নিশ্চয়ই? 1872 খ্রিস্টাব্দে লর্ড মায়োর সময়। এটি ভারতের প্রথম সেন্সাস। এটি কিন্তু নন সিনক্রোনাইজ সেন্সাস ছিল। অর্থাৎ এটা পুরোপুরি কমপ্লিট সেন্সাস ছিল না। ভারতবর্ষে প্রথম কমপ্লিট সেন্সাস হয়েছিল 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময়। লর্ড রিপন এটি কিন্তু ফার্স্ট কমপ্লিট সেন্সাস। ওকে বন্ধুরা, এটা কিন্তু মনে রাখো, এটা পরীক্ষায় বারবার আসে। এরপর দেখব যে ভারতীয় সেন্সাসের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয়। ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয় না? হেনরি ওয়াল্টারকে বলা হয় ফাদার অফ সেন্সাস। তিনি একটি শহরের, অর্থাৎ একটা সিটির সেন্সাস করেছিল। এই সিটিটার নাম হচ্ছে ঢাকা। এটা বর্তমানে বাংলাদেশের মধ্যে অবস্থিত, ঢাকা। এরপর আমরা আরও একটু দেখে নেব। একটু দাঁড়াও, আমি এটা রাফ করছি। চলো এরপর দেখব যে সেন্সাস কারা করে, ভারতবর্ষের সেন্সাস কারা কন্ডাক্ট করে, বা সেন্সাসের দায়িত্ব কাদের হাতে থাকে। বন্ধুরা, এই দায়িত্ব থাকে অফিস অফ রেজিস্টার্ড জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশন। ওকে, এখন বর্তমানে সেন্সাস কমিশন কে আছে? বর্তমানে সেন্সাস কমিশন এম কে চন্দ্রমৌলি না, এম কে নারায়ণ, অর্থাৎ মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। এরপর দেখে নেব যে ভারতবর্ষের লাস্ট সেন্সাস কবে হয়েছে।
তোমরা সবাই প্রত্যেকে জানো ভারতবর্ষের সর্বশেষ সেন্সাস হয়েছে 2011 সালে। এটি স্বাধীনতার পরে 7 নম্বর সেন্সাস ছিল, অর্থাৎ আফটার ইন্ডিপেন্ডেন্স এটা 7ম সেন্সাস, এবং ওভারঅল এটা 15th সেন্সাস, অর্থাৎ মানে টোটাল এটা 15তম সেন্সাস, এবং আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতে এটা 7 নম্বর সেন্সাস। এই সেন্সাসের যিনি সেন্সাস কমিশনার ছিলেন তিনি ছিলেন CM চন্দ্রমৌলি। সেন্সাস কমিশনার ছিলেন CM চন্দ্রমৌলি। এবং এই 2011 সেন্সাসের মোটো কী ছিল, এটাও পরীক্ষায় খুবই পড়ে। মোটোটি ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এটি ছিল 2011 সেন্সাসের মোটো। তো চলো আমরা এবার 2011 সেন্সাসের যে ডেটা সেগুলোকে আমরা দেখব, কারণ এটাই সবথেকে লেটেস্ট সেন্সাস এবং এই সেন্সাসের ডেটাগুলোই কিন্তু পরীক্ষাতে আসে। তো চলো দেখে নেব ফার্স্টে জনসংখ্যা, অর্থাৎ পপুলেশান কোন রাজ্যে বেশি, কোন শহরে, কোন কেন্দ্র। তার আগে আমরা দেখব যে 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে টোটাল কতজন মানুষ বসবাস করে। 2011 সেন্সাস অনুযায়ী ভারতে প্রায় 121 কোটি মানুষ বসবাস করে, যেটা কি না টোটাল পৃথিবীর 17.5% অফ টোটাল ওয়ার্ল্ড পপুলেশন, অর্থাৎ টোটাল পৃথিবীর জনসংখ্যার 17.5% মানুষ বসবাস করে ভারতবর্ষে। আর আমরা জিওগ্রাফিতে পড়েছি এরিয়া ওয়াইজ ভারতবর্ষ কিন্তু 2.4% স্থান দখল করে আছে, এবং জনসংখ্যা ওয়াইজ কিন্তু অনুযায়ী 17.5%, টোটাল বিশ্বের জনসংখ্যা 17.5% জনসংখ্যা ভারতবর্ষে। এর মধ্যে মেল কতজন সেটাও তোমরা জেনে রাখো। এর মধ্যে মেল হচ্ছে 6 to 3.7 মিলিয়ন, এবং এর মধ্যে ফিমেল কত, এর মধ্যে ফিমেল 585.5 মিলিয়ন। তো চলো এরপর দেখব, এটা দেখে নিই। তো দেখতে পাচ্ছ তোমরা জনসংখ্যা ওয়াইজ কিন্তু দেওয়া আছে। জনসংখ্যা ওয়াইজ সবথেকে বেশি মানুষ বসবাস করে কোন রাজ্যে, সর্বোচ্চ হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ, এবং সবথেকে কম মানুষ বসবাস করে সেটা হচ্ছে সিকিম। এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা অর্থাৎ সবথেকে বেশি মানুষ বসবাস করে দিল্লি, এবং সবথেকে কম লাক্ষাদ্বীপ। এবং জেলা ওয়াইজ যদি দেখি সবথেকে বেশি হচ্ছে থানে, যেটি মহারাষ্ট্রের মধ্যে আছে, এবং সবথেকে কম হচ্ছে দিবং ভ্যালি, এটি অরুণাচল প্রদেশ অবস্থিত। তো দেখতে পাচ্ছ তোমরা, আশা করি বুঝতে পারছো জনসংখ্যাটা। এরপর চলে আসছি গ্রোথ রেট, অর্থাৎ বৃদ্ধির হার। ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার কোন বছর কত বা কোন দশকে সবথেকে বৃদ্ধির হার বেশি হয়েছে সেগুলো আমরা জানবো। এটি দেখার আগে এগুলো একটু জেনে নাও। দশকীয় বৃদ্ধি বা যেটাকে আমরা ডেকাডাল গ্রোথ বলা হয়, অর্থাৎ দশকীয় বৃদ্ধি, সেটি কিন্তু 17.64%, এবং এটি 2001 থেকে 2011 এই সময়কালের মধ্যে এই পরিমাণ জনসংখ্যা, এই দশকে এই পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছে। এবং অ্যানুয়াল গ্রোথ রেট 1.64% বা 1.64% বার্ষিক গ্রোথ রেট দেখা গিয়েছে। এবং এখানে আরও একটি প্রশ্ন আসে যে সবচেয়ে বেশি পপুলেশন গ্রোথ কোন সময়টাতে, ভারতবর্ষে কোন সময়কালটা বা কোন দশকে সবচেয়ে বেশি পপুলেশন গ্রোথ দেখা গিয়েছে। বন্ধুরা, সেটা 1961 থেকে 1971 এই সময়কালটাতে কিন্তু সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছে। এবং এখানে আরেকটি সাল বলে রাখি তোমাদের, 1921 বা 1921 সালকে
বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইন। কেন বলা হয় না, এই সালের পর থেকেই ভারতবর্ষের পপুলেশন বৃদ্ধির যে গ্রোথ সেটা কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এর আগে বৃদ্ধির হারটা খুব ধীরে ধীরে হচ্ছিল, কিন্তু 1921 বা 1921 সালের পর থেকে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধিটা কিন্তু দ্রুত হতে শুরু করে, তাই এই সালটিকে ইয়ার অফ গ্রেট ডিভাইনও বলা হয়। তো চলো এরপর দেখে নেবো যে বৃদ্ধির হার অনুযায়ী কোন রাজ্যে সবথেকে বেশি কোন রাজ্যে কম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি জুম করে দিয়েছি। সবথেকে বেশি বৃদ্ধির হার দেখা গিয়েছে মেঘালয় রাজ্যে, যেখানে 27.8% বৃদ্ধির হার দেখা গিয়েছে। সবথেকে কম জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছে নাগাল্যান্ড রাজ্যে, যেখানে নেগেটিভ বা ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছে 0.47%। এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছে দাদরা ও নগর হাভেলিতে। এবং জেলার মধ্যে যদি দেখি, সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছে কুরুংকুমেতে, এবং সবথেকে কম জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছে লংলেং নেগালিতে। এরপর আমরা দেখব যে 0 থেকে 6 বছর পর্যন্ত যে এজ গ্রুপটা রয়েছে, ওই এজ গ্রুপের মধ্যে ওই এজ গ্রুপের পপুলেশনটা আমরা দেখব কোন রাজ্যে বেশি আর কোন রাজ্যে কম। তো দেখ, 2011 সেন্সাস অনুযায়ী 0 থেকে 6 ইয়ার্স যে এজ গ্রুপটা রয়েছে, এটা কিন্তু টোটাল পপুলেশনের 158.8 মিলিয়ন, যেটা টোটাল পপুলেশনের কিন্তু 13.1%। অর্থাৎ আমাদের যে 121 কোটি জনসংখ্যা, তার মধ্যে 158.8 মিলিয়ন যে পপুলেশন, এটা কিন্তু 0 থেকে 6 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে পড়ে, এবং এটা টোটাল পপুলেশনের 13.1% পপুলেশন। ওকে, এবং এখানে যে জনসংখ্যার বৃদ্ধির হার, অর্থাৎ এই 0 থেকে 6 ইয়ার্স যে ছেলেমেয়েরা যে পপুলেশনটা রয়েছে, এই বৃদ্ধির হারটা কিন্তু নেগেটিভ। এখানে কিন্তু 3.08% কিন্তু নেগেটিভ বৃদ্ধির হার দেখায়। অর্থাৎ 2001 থেকে 2011 সাল পর্যন্ত এই 0 থেকে 6 বছর পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হারটা কিন্তু কমেছে ধীরে ধীরে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ 0 থেকে 6 বছর পর্যন্ত জনসংখ্যা সবথেকে বেশি, এই এজ গ্রুপটার যে পপুলেশন সেটা সবথেকে বেশি বিহারে, এবং সবথেকে কম সিকিমে, এবং জেলার মধ্যে সবথেকে বেশি কুপওয়ারা, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, এবং সবথেকে কম কলকাতা শহর। কলকাতাতে এই পপুলেশনটা অনেকটাই কম। তো চলো এরপর আমরা দেখব লিঙ্গানুপাত। তো দেখো, সেক্স রেশিও বা লিঙ্গানুপাত মানে কি? প্রতি 1000 পুরুষে কতজন, প্রতি 1000 মেল বা পুরুষে কতজন ফিমেল, সেটাকে আমরা সেক্স রেশিও বা লিঙ্গানুপাত বলি। এখানে প্রতি 1000 পুরুষে কেন বলা হয়? যেহেতু পুরুষের সংখ্যাটা বেশি এবং ফিমেলের সংখ্যাটি কম, সেই জন্য কিন্তু আমরা এখানে মেলের সাথে রিলেট করি, যে প্রতি 1000 মেলে কতজন ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, সেটাকে আমরা লিঙ্গানুপাত বলি। এবারে লিঙ্গানুপাত 2011 যে ডেটা সেন্সাস হয়েছে, সেই অনুযায়ী কি বলেছে না, সেখানে দেখা যাচ্ছে যে 943 জন ফিমেল পার 1000 মেল, অর্থাৎ প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা। এবং 2001 যে সেন্সাস, সেখানে সেই ডাটা অনুযায়ী হচ্ছে 933 জন ফিমেল পার 1000 মেল। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে 2011 অনুযায়ী কি 943 জন মহিলা পার 1000 মেল, এবং 2001 সেন্সাস অনুযায়ী 933 জন ফিমেল পার 1000 মেল। তো এখানে দেখে নেব সবথেকে বেশি কোন রাজ্যে লিঙ্গানুপাত দেখা যায় এবং সবথেকে কম কোন রাজ্যে দেখা যায়, এটি তোমরা দেখো। সবথেকে বেশি হচ্ছে কেরালা রাজ্য, যেখানে লিঙ্গানুপাত কিন্তু 1084, অর্থাৎ এখানে 84 জন মহিলা বেশি, প্রতি 1000 পুরুষে 1084 জন মহিলা। এবং সবথেকে কম হরিয়ানা, যেখানে লিঙ্গানুপাত 879, অর্থাৎ এখানে প্রতি 1000 মেলে 879 জন হচ্ছে ফিমেল। ইউটির মধ্যে সবথেকে বেশি লিঙ্গানুপাত দেখা যায় পুদুচেরিতে, এখানে বন্ধুরা 1037 জন ফিমেল পার 1000 মেল।
এবং সবথেকে কম লিঙ্গানুপাত দেখা যায় দমন এবং দিউ, যেখানে 618 জন ফিমেল পার 1000 মেল। ওকে, এবং জেলা, এখানে জেলাতে সবথেকে বেশি লিঙ্গানুপাত দেখা যায় মাহে ডিস্ট্রিক্ট, এটা পুদুচেরির মধ্যে পড়ে, এটা একটা ইউটি, এবং সর্বনিম্ন হচ্ছে দমন। এরপর আমরা দেখব জনসংখ্যা ঘনত্ব বা পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি মানে কি বুঝি না, প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি স্কোয়ার কিলোমিটারে কতজন বসবাস করে সেটাকে আমরা বলি জনসংখ্যা ঘনত্ব বা পপুলেশন ডেনসিটি। এখানে তোমরা জেনে রাখো 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের পপুলেশন ডেনসিটি কত, 382 পার স্কোয়ার কিমি, এবং 2001 সেন্সাস অনুযায়ী 325 পার স্কোয়ার কিমি। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে পপুলেশন ডেনসিটি কিন্তু বেড়েছে। 2001 ছিল 325 জন পার স্কোয়ার কিমি, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 325 জন মানুষ বসবাস করত, এবং 2011-তে কিন্তু সেটা বেড়ে দাঁড়িয়েছে 382 পার স্কোয়ার কিলোমিটার। তো এর মধ্যে দেখে নেব যে কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে বেশি এবং কোন রাজ্যে সবথেকে কম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবথেকে বেশি জনঘনত্ব যে রাজ্যটি সেটা হচ্ছে বিহার। এখানে দেখতে পাচ্ছ 1106 জন মানুষ বসবাস করে, প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন মানুষ বসবাস করে। এখানে পপুলেশন ঘনত্ব সবথেকে বেশি। এবং সবথেকে কম কোথায়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এখানে হচ্ছে মাত্র 17 জন। তাহলে দেখতে পাচ্ছ কতটা ফাঁকা এরিয়া, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মানুষ বসবাস করে। এবার দেখব ইউটির মধ্যে সবথেকে বেশি কোন ইউটিতে, দিল্লি। তোমরা জানো দিল্লিতে সবথেকে বেশি মানুষ বসবাস করে, সেটি কত, 11,297 প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু এই এতজন মানুষ দিল্লিতে বসবাস করে। এবং সবথেকে কম কোথায়, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপ, যেখানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 46 জন মানুষ বসবাস করে। এবং জেলার মধ্যে যদি আমরা দেখি, এখানে আমরা সেটাও দেখতে পাবো, নর্থ ইস্টার্ন দিল্লি যেটাকে আমরা বলি, এখানে কিন্তু সবথেকে বেশি জনঘনত্ব দেখা যায় এই জেলাটিতে, এবং সবথেকে কম হচ্ছে দিবং উপত্যকা, অরুণাচল প্রদেশের দিবং উপত্যকা, এখানে কিন্তু সবথেকে কম জনঘনত্ব দেখা যায়। এরপর আমরা দেখে নেব লিটারেসি রেট বা শিক্ষার হার বা সাক্ষরতা হার কত ভারতবর্ষে। 2011 লেটেস্ট সেন্সাস, এই 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতা হার হচ্ছে 74.04%। এবং 2001 সেন্সাস, এটাও তোমরা মনে রাখো, 2001 সেন্সাস অনুযায়ী 64.83% মানুষ স্বাক্ষর ছিল। অর্থাৎ দেখো লিটারেসি রেটও কিন্তু বেড়েছে ভারতবর্ষে। 2011 সেন্সাসে যেটি ছিল 64.83%, 2011-তে কিন্তু হয়েছে 74.04%। আর তোমরা জানো যে এখন ভারতবর্ষ কিন্তু সবথেকে বেশি পপুলেটেড কান্ট্রি, এখন ভারতবর্ষের জনসংখ্যা সবথেকে বেশি। লেটেস্ট সেন্সাস যখন হবে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং সাক্ষরতা হারও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু 2011 সেন্সাস দেখতে পাচ্ছ যে এখানে 2001-এর তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এর মধ্যে তোমরা এটাও জেনে রাখো যে মেল লিটারেসি রেট কত, 82.14%। মেল অর্থাৎ পুরুষ যে সাক্ষরতা সেটা হচ্ছে এত শতাংশ, এবং ফিমেল হচ্ছে 65.46%। তো এরপরে দেখো শিক্ষার হার কোন রাজ্যে সবথেকে বেশি। তোমরা জানো শিক্ষার হার সবথেকে বেশি কিন্তু কেরালা রাজ্য, যেখানে 94% মানুষ কিন্তু হচ্ছে শিক্ষিত অর্থাৎ এডুকেটেড। এবং সবথেকে কম শিক্ষার হার কোন রাজ্যে, সেটি বিহার রাজ্য, 61.8% দেখতে পাচ্ছ। এবং ইউটির মধ্যে সবথেকে বেশি শিক্ষার হার যেটি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এখানে 91.85% মানুষ শিক্ষিত অর্থাৎ এডুকেটেড। এবং সবথেকে কম দাদরা ও নগর হাভেলি। এবং জেলার মধ্যে সবথেকে বেশি মানুষ শিক্ষিত সারচিপ, এটা মিজোরাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, মিজোরাম ডিস্ট্রিক্টের একটি জেলা সারচিপ। এখানকার মানুষ সবথেকে বেশি এডুকেটেড শিক্ষিত। এবং সবথেকে কম পুর, যেটা মধ্যপ্রদেশ জেলার মধ্যে অবস্থিত। এরপর আমরা দেখে নেব চাইল্ড সেক্স রেশিও, অর্থাৎ
জিরো থেকে যে 6 ইয়ার্স পর্যন্ত যে এজ গ্রুপটা রয়েছে, অর্থাৎ ছোটো ছোটো শিশুরা, তাদের মধ্যে লিঙ্গানুপাতটা কেমন। তো এখানে দেখতে পাবে 2011 লেটেস্ট সেন্সাস, সেই অনুযায়ী কিন্তু চাইল্ড সেক্স রেশিও 919, এবং 2001 যে সেন্সাস হয়েছিল সেখানে চাইল্ড সেক্স রেশিও ছিল 927। অর্থাৎ এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু কমেছে। 2011-তে কিন্তু সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও কমেছে। 2001-এ ছিল 927, কিন্তু 2011-তে চাইল্ড সেক্স রেশিও 919। তো আমরা দেখে নেব কোন রাজ্যে সবথেকে বেশি সেক্স রেশিও এবং কোন রাজ্যে সবথেকে কম। সবথেকে বেশি সেক্স রেশিও দেখা যায় মিজোরাম ডিস্ট্রিক্টে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবথেকে বেশি যে সেক্স রেশিও দেখা যায় সেটা মিজোরাম ডিস্ট্রিক্ট, এবং সবথেকে কম যে সেক্স রেশিও সেটা কিন্তু হরিয়ানা। এবং জেলার মধ্যে সবথেকে বেশি সেক্স রেশিও দেখা যায় স্পিতি জেলা, এটা হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে, এবং সবথেকে কম হচ্ছে বাজ্জার ডিস্ট্রিক্ট, হরিয়ানার বাজ্জার ডিস্ট্রিক্ট। ওকে, তো এরপর আমরা দেখে নেব যে ভারতবর্ষের যে রিলিজিয়ান অনুযায়ী কত পার্সেন্ট মানুষ, কোন ধর্মের মানুষ কত পার্সেন্ট বসবাস করে, সেটা আমরা একটু দেখে নেব। এটাও ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। আমাদের ভারতবর্ষের যে হিন্দু পপুলেশান, টোটাল পপুলেশানের মধ্যে যে হিন্দু, সেটি হচ্ছে 79.8 মিলিয়ন, এবং মুসলিম পপুলেশান 14.2%, সরি মিলিয়ন না, এটা পার্সেন্টেজ। এবং খ্রিশ্চান যারা রয়েছে তারা টোটাল রয়েছে 2.3, এবং শিখ রয়েছে 1.7, এবং বুদ্ধিস্ট রয়েছে 0.7%, জৈন রয়েছে 0.4%, এবং আদার রয়েছে 0.7%। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক করে দেবে, এবং এর পরবর্তীতে সমস্ত বিষয়ের ক্লাস কিন্তু তোমরা কন্টিনিউ পেতে থাকবে। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং সমস্ত ভিডিওগুলি কিন্তু তোমাদেরকে রুটিন মাফিক দেওয়া হবে, এবং তোমাদের এসএসসি জিডির জন্য স্পেশালি যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু একদম জেনুইন কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।